হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো 2012 সালের রিলিজ হওয়া হরর মুভি 3 AM। মুভিটির IMDb রেটিং 4.5 আউট অফ 10। এটি খুবই ভালো একটি থাই হরর মুভি। এই সিনেমাতে মূলত আমরা পরপর 3টি স্টোরি দেখব। এই মুভিটি আপনারা না দেখে থাকলেও এর একটি ভাইরাল ক্লিপ রয়েছে, যা আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে দেখ। এটি খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটি মুভি। তো যাই হোক, চলুন মুভি এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। প্রথম গল্পের শুরুতেই দেখা যায় একজন লোক একটি মেয়ের লাশের চুল কাটছে। লোকটি যখন তার কাজ শেষ করে চলে যায়, তখন মেয়েটির বিকৃত চোখ দুইটি হঠাৎ করেই খুলে যায়। পরে সিনে আমাদেরকে একটি উইগ স্টোর দেখানো হয়, অর্থাৎ যে দোকানে নকল চুল পাওয়া যায়। দোকানটি দেখাশোনার দায়িত্বে ছিল দুই বোন, একজনের নাম ম্যাট এবং আরেকজনের নাম ছিল মেল। এরপর একজন ডিস্ট্রিবিউটর এসে ম্যাটকে একটি উইগ দিয়ে যায়, যেটি ওই লাশে ছিল। কিন্তু ম্যান্ট এটা জানতো না যে ওটা একটি মৃতদেহের উইক ছিল। সিন শিফট হলে আমরা দেখতে পাই যে ব্যক্তিকে আমরা ওই মৃতদেহ থেকে চুল কাটতে দেখেছিলাম, ব্যাপারে তার অদ্ভুতভাবে আত্মহত্যার কথা লিখেছে। অন্যদিকে আমরা দেখি মেয়ে ওই উইকটিকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করছিল। তখন দেখা যায় পেছন থেকে একটি ভয়ঙ্কর হাত তার কাঁধের দিকে ধেয়ে আসছে, কিন্তু মেয়ে পিছনে তাকাতেই ওই হাতটি অদৃশ্য হয়ে যায়। তার বোন মিল ছিল খুবই ফাঁকিবাজ। সে কখনোই মন দিয়ে কাজ করতো না, বলতে গেলে তেমন কোনো কাজই করতো না। সে মেয়েকে রেখে চলে যায় পার্টি করতে। মেয়ে ফ্রেশ হতে বাথরুমে যায়, তখন তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। সে ছিটকে মাটিতে পড়ে যায়। বেসিন থেকে ওই ভয়ঙ্কর হাতটি এমন ভাবে বের হয়ে আসছে যেন এখনই তার গলা টিপে তাকে মেরে ফেল। হঠাৎই মেয়ে চমকে ওঠে এবং সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। আসলে কাজ করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল। রাতের বেলা মিল তাদের বন্ধুদের সাথে ছাদে যায় এবং সেখানে তারা নেশা করছিল। মিলের এক বন্ধু ওই মৃতদেহের উইকটি পরে মজা করতে থাকে। তখন এই ব্যাপারটা মেয়ের খুবই বিরক্তিকর লাগে, তাই মেয়ে তাকে বলে উইকটি যেখানে ছিল সে যেন আবার সেখানেই রেখে আসে। মেয়ের কথা শুনে মিন্ডের ওই বন্ধু নিচে যায় উইকটির জায়গা মতো রাখ। তখন হঠাৎ করেই সে একটি মেয়ের ছায়া দেখতে পায়। তখনই দেখা যায় ওই চুলের মধ্য থেকে সেই ভয়ঙ্কর হাতটি বেরিয়ে এসে মেয়েটির চুপ চেপে ধরলে সে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই ছাদ থেকে নিচে নেমে আসে। তারা সবাই নিচে এসে দেখে তাদের বন্ধুর মাথা কেটে ওয়েক সেলফে রাখা। তারপর সে মেয়েটির আত্মা তাদের আঘাত করতে শুরু করলে তারা দোকানের শাটার খুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন চাবি শাটারের ভেতরে আটকে পড়ে আর ভেঙে যায়। তাদের মধ্যে একটা মেয়ে শাটারের লকার ভাঙার জন্য কিছু আনতে শপের ভেতর ঢুকে পড়ে। তখন সে মেয়েটার চিৎকার শুনে সবাই দ্রুত সেখানে পৌঁছায়, আর তারা দেখে মেয়েটা মেঝেতে বসে তাদের কাছে সাহায্য চাইছে। তার হাত ধরে তাকে তুলতে গেলে কিছুতেই তাকে তোলা সম্ভব হচ্ছিল না। তখনই পেট থেকে সেই আত্মাটির হাত বেরিয়ে এসে তাকে নির্মমভাবে হত্যা করে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে ছাদে গিয়ে পৌঁছালেও একটা ছেলে তাদের থেকে আলাদা হয়ে যায়। সে একটা রুমে প্রবেশ করে, সেখানে অনেকগুলো উইক ছিল। তখন ওই আত্মাটি তাকে ভয় দেখালে ছেলেটির সেখানেই মৃত্যু হয়। তখনই মেয়ে সেখানে এসে মৃতদেহ দেখার পর ক্লিন রয়্যাল রুমে ঢুকে পড়ে। তখন ওই আত্মা মিলকে থার্মাল রুমে লক করে দেয়। মেয়ে বহু চেষ্টা করেও দরজা খুলতে পারে না। ধীরে ধীরে রুমের তাপমাত্রা বাড়তে থাকলে চেম্বারটা ব্লাস্ট হয়। পরের দিন সকালে বাবা মায়ের আওয়াজ শুনে মিল চোখ খুললে সে তাদের আগের দিন রাতে ঘটে যাওয়া ঘটনার কথা জানালে সে নিজেই ভীষণ অবাক হয়, কারণ কেউই তার কোনো কথাই শুনছিল না। যখনই পেছন থেকে মেয়ে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে, তখন মিলে সন্দেহ হয় এবং সে নিচে তাকাতে লক্ষ্য করে তার পেটে একটা বড় কাচের টুকরো ঢুকে আছে। তারপর সে বুঝতে পারে আগের দিন রাতে এই কাচের টুকরো তার পেটে ঢুকে সে মারা গেছে। তখনই মিলের নজর যায় মেয়ের চোখের দিকে এবং আমরা বুঝতে পারি সেই আত্মা এখন মেয়ের ভিতরে আছে। এরপর একজন জুনিয়র মার্টিশিয়ানকে দেখানো হয়, যার নাম ছিল টর্চ, যাকে এই রুমে রাখা হয়েছে এক কাপল জেরি ও মাইকের ডেড বডির রক্ষণাবেক্ষণের জন্য। এদের বিয়ের 1 সপ্তাহ আগেই এদের দুজনেরই একই দিনে মৃত্যু হয়। এদের প্রথা অনুযায়ী কবর দেওয়ার 1 সপ্তাহ আগে মৃতদের ভালোভাবে সাজিয়ে তাদের ফটোর সামনে পছন্দের খাবার রাখতে হয়। এই দায়িত্বটাই টর্চ পালন করে। কফিনের ঢাকনা না খোলার জন্য তাকে সতর্ক করিয়ে দেয় কর্তৃপক্ষ। রাতে ঘুমাতে গেলে আমরা লক্ষ্য করি টেবিলে থাকা শোপিস অটোমেটিক্যালি ঘুরতে শুরু করে।
কর্মরত অবস্থায় টর্চ ওই রুম থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেলে সে গিয়ে দেখে একটা টিকটিকি মেয়েটির কফিনের উপর পড়া মাত্রই ভেতরে ঢুকে যায়। সেটাকে বের করার জন্য ঢাকনা খুললেই চেরির সৌন্দর্য দেখে টর্চ মুগ্ধ হয়ে যায়। টর্চ কাপড়ের ভেতরে হাত ঢুকিয়ে সেটা বের করার চেষ্টা করলে হঠাৎ মাইকের কফিনের ঢাকনা খুলে যায় এবং টর্চ ভয় পেয়ে যায়। তারপর ওই অবস্থাতেই টর্চ তাদের কফিনের ঢাকনা বন্ধ করে দেয় এবং রাতে সে ওই রুমের ড্রয়ারে রাখা ব্যাগ চেক করলে তার ভেতর থেকে একটা ক্যামেরা, একটা সিডি আর ওই চেরি শোপিসের ভাঙা অংশটা পায়। কিন্তু সেটা তখন টসের হাত থেকে পড়ে খাটের নিচে চলে যায়। আর টর্চ হাত বাড়িয়ে বের করতে নিলে সেটা আর খুঁজে পাওয়া যায় না। এরপর ওই সিডি প্লে করতে গেলে ওই ডিভিডি প্লেয়ারটি হঠাৎ খারাপ হয়ে যায়। তারপর সে অন্য কোনো উপায় না পেয়ে ক্যামেরা চেক করলে সে তাদের বিয়ে দিনে কিছু ক্যামেরা ফুটেজের সাথে একটি অদ্ভুত ঘটনা দেখে চমকে ওঠে। তো বেশ কিছু ছবি আর ভিডিও ফুটেজ দেখে জানতে পারে মাইক চেরির উপর অত্যাচার করত। সেই রাতে টর্চ রুমে দরজার হাতলের সাথে একটা সাদা সুতো লেগে থাকতে দেখলে সেটা অনুসরণ করে মাইক ও চেরির রুমে এসে পৌঁছায় এবং এই সুতো চেরির ড্রেসের সাথে কানেক্টেড ছিল। তখনই টর্চে দেখতে পায় চেরি তার দিকে হাত বাড়িয়ে নিজের কাছে রাখছিল। কিন্তু তখনই মাইক পেছন থেকে এসে চেরিকে ধরে নিয়ে যায় এবং সতর্ক করে টর্চ যেন সেখান থেকে চলে যায়। আর তখনই তার চোখ খুললে আমরা বুঝতে পারি এটা কেবল তার স্বপ্ন ছিল। কিন্তু তখনই ডিভিডি প্লেয়ার নিজে থেকে চালু হয়ে একটা ভিডিও প্লে হয়, যেখানে আমরা দেখি মাইক চেরির হাত পা পাচ্ছে। এটা দেখা মাত্রই টর্চ অবাক হয়ে যায়। সেভাবে এত সুন্দর একটা মেয়ের উপর এত নির্যাতন আদৌ কেউ কিভাবে করতে পারে। এরপর সে চেরি রুমে গিয়ে দেখে তার কফিনের ঢাকনা কিছুটা খোলা এবং তার ডেড বডি একটু বেঁকে রয়েছে। সে চেরিকে নিজের কাছে এনে তার ক্ষুধা মেটাতে থাকে। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এই মৃত শরীরের উপর যেন তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছিল। রাতে যখন সে চেরির মৃতদেহের সাথে শুয়েছিল তখনই মাইকের রুম থেকে একটা শব্দ শুনতে পেয়ে সে গিয়ে দেখে মাইকের কফিনের ঢাকনা খোলা এবং সেখানে মাইকের লাশ নেই। সে ভয়ে নিজের রুমে আসলে দেখে বিছানার উপর চেরির লাশটাও উধাও। তখনই বিছানার তলা থেকে একটি হাত টেনে তাকে ভেতরে ঢুকিয়ে নেয়। তারপর টর্চ সেখান থেকে বের হতে নিলে সে ভাঙা শোপিসের টুকরো কেউ তার পায়ে ঢুকিয়ে দেয়। সে কোনো রকম ভাবে অন্য রুমে এলে তখন সে তার পেছনে মাইকেল লাশ পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আসলে চেরি কোনো আত্মার দ্বারা পরিচালিত হতো, মানে চেরির উপর একটা মৃত আত্মা ভর করেছিল। তাই মাইক তাকে বেঁধে রাখতো। কিন্তু একটা সময় সে মাইককে ম্যানিপুলেট করার চেষ্টা করে। হাতের দড়ি খুলতে বললে সেই সুযোগে শোপিসের ভাঙা অংশ দিয়ে মাইকের গলা কেটে তাকে মেরে ফেলে এবং অবশেষে সে নিজেও আত্মহত্যা করে দেয় সে। আর তখনই চেরির রুম থেকে আওয়াজ আসে। সে বলে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আর এটা বলে সে টর্চের দিকে ভয়ানকভাবে তাকায়। সে জোর করে কিস করতে গেলে সে অজ্ঞান হয়ে যায়। আর তখন ঘড়িতে সময় ছিল রাত ৩টা। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে টর্চ বুঝতে পারে সে একটা কফিনের মধ্যে রয়েছে এবং সে বহু চেষ্টা করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ কফিনের উপর চেরি বসেছিল। এরপর এখানে আমরা দেখি একটি অফিসে মাঝরাতে ওভারটাইম ডিউটি করার নাম করে একটা মেয়ে অনলাইন ডেটিং অ্যাপে অনলি মেম্বারদের সাথে চ্যাট করছিল। এদিকে অফিসের দুই কর্মকর্তা বাম এবং জিন বাড়ি যাওয়ার জন্য লিফটের দিকে এগোতে পেছন থেকে একটি আওয়াজ শুনলে তারা সেই আওয়াজের দিকে যায় এবং কাছের উপরে দেখে একটা মেয়ের কাটা মুন্ডু ঝুলছে। এটা দেখা মাত্রই তারা ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে। তারপর তারা সেই দরজা খুলে সেদিকে দৌড়ে পালাতে থাকে। তখনই আমরা দেখি দুইজন ছেলে টেবিলের তলা থেকে হাতের রিমোট নিয়ে বেরিয়ে আসে। এরা হচ্ছে এই অফিসের বস। এরা এই মেয়েটার সাথে প্রাঙ্ক করছিল। আসলে তারা অনেক দিন ধরে লক্ষ্য করছিল এই অফিসে কিছু এমপ্লয়ি আছে যারা ওভারটাইমের নাম করে অপকর্ম করে বেড়ায়। এবার তারা খাবার আনতে বাইরে বের হতে নিলে একটা চেয়ার নিজে থেকে তার সামনে চলে আসে। কিছুক্ষণ পর তারা রুমে এসে বাড়ি যাবার জন্য পারমিশন নিয়ে চলে যায়। এবারটি অন্য কেবিন থেকে আওয়াজ শুনতে পেলে সেখানে যায় আর সে একটা আত্মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর লাইট জ্বালালে আত্মাটি উদাও হয়ে যায়। তার সামনে ফ্রিজের দরজাটি তখন খুলে যায়। সে পা দিয়ে ফ্রিজটাকে বন্ধ করলে পেছন থেকে কারণ এসে ফ্রিজের দরজা খুলে সেখানে খাবার রাখে। এবার এটা দেখে কি কিছুটা অবাক হয়ে যায়। আর তারপরে ফ্রিজ থেকে একটা আত্মা বেরিয়ে আসতে কি ভয়ে সেখান থেকে পালিয়ে কারণের সাথে কাছে আসলে সে দেখে কারণের চেহারা অদ্ভুত রকম ভাবে পরিবর্তন হয়ে গেছে। এটা দেখা মাত্র সে অজ্ঞান হয়েছে।
আর তারা নিজের মাস্ক খুলতেই আমরা জানতে পারি তারা এখানেও প্ল্যান করা ছিল। কিন্তু পিকে চেক করতে গেলে তারা ভয়ে পেয়ে যায়, কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কারণ নিজে সব সামলে নিবে বলে বাকি দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা সামনের দিকে এগোতেই সে তার হাত ধরলে সে ভয় পেয়ে যায়। এর মানে কি উল্টো এবার তাদের সাথে প্রাণ করা শুরু করেছিল। তারা কারানের রুমে আসলে দেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তাকে এই অবস্থায় দেখে সবাই হতবাক হয়ে গেল। আসলে এটা কারান এবং টিয়ার প্ল্যান ছিল তাদের সাথে প্রাঙ্ক করার। এবার সবাই বাড়ি যাওয়ার জন্য লিফটের দিকে যায়। বামটির রুমে গিয়ে দেখে প্রিয়ার মৃতদেহ পড়ে রয়েছে। এটা দেখা মাত্রই চেঁচিয়ে উঠলে সবাই সেখানে আসে। তার কারণে মনে পড়ে যখন টি অজ্ঞান হবার নাটক করেছিল তখন সে মেঝেতে পড়লে একটা পেপার প্যান তার মাথায় ঢুকে যায়, আর এভাবেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরে প্রিয়ার আত্মা সেখানে চলে আসলে তাকে দেখে সবাই পালাতে থাকে, কিন্তু ডেটল লক হয়ে যাওয়ায় তাদের দুজনকে তার টেবিল থেকে চাবি আনতে বলে। তার কথা মতো কেবিনে গেলে দেখে সেখানে কারানের লাশ দড়িতে ঝুলছে। তারা বুঝতে পারে ওই সময় যখন গলায় দড়ি দেওয়ার নাটক করছিল তখন আসলে তার মৃত্যু হয়েছিল। তখনই কারানের আত্মা সেখানে চলে আসে। সিঁড়ির রাস্তা দিয়ে হঠাৎ জিন তার জুতো পরে থাকতে দেখে চমকে ওঠে। আর ওইদিকে আসলে টিও বোলকরা জীবিত ছিল। আসলে তারা নিজেদের মেনিকিউম করে তাদের সাথে প্রাঙ্ক করছিল, কারণ তারা ওভারটাইমের নাম করে অফিস থেকে এক্সট্রা মাইনে নিত। ততক্ষণে রাত 3টে বেজে যায়। এবার তারা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাওয়ার। তখনই লিফটে ঢুকে সেখানে বাম্প ও জিনকে দেখলে সে তাদের নেক্সট টাইম থেকে ওভারটাইম করতে মানা করে দেয়। তখনই কারানের কাছে অফিসের গার্ডের ফোন আসলে সে চমকে যায়, কারণ সেই গার্ড তাকে জানায় কিছুক্ষণ আগে বাম্প আর জিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। আসলে প্রথমে যখন তারা কাঠামুন্ডুকে দেখে দৌড়ে পালাচ্ছিল তখনই সিঁড়ি থেকে পড়ে তাদের মৃত্যু হয়। অর্থাৎ এতক্ষণ টি এবং কারানের সাথে বাম্প ও জিনের আত্মা ছিল। তখনই বাম কারানের হাত ধরতে লি দ্রুত গতিতে নিচে নামতে থাকে এবং তাদের সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এই ছিল মূলত এই মুভিটির গল্প। নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।